নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের অনেক রকম রান্না নিয়ে চলে এসেছি, তো উনুনের ধারে গিয়ে দেখাবো, প্লিজ দেখতে থাকুন। তো আমি প্রায় 10 দিনের মতো কাটালাম মেয়ের এখানে, ছেলের এখানে। তা আজকে বাড়ি চলে যাব। বাড়িতেও কাজকর্ম আছে, সব রকম দিকবল করতে হয়। তো আপনারা আমার সীমার পিছনে সঙ্গে যেমনভাবে আসেন, ঠিক তেমনিভাবে ওকে একটু সহযোগিতা করে যাবেন, এইটুকু দাবি আপনাদের কাছে রাখলাম। আপনারা মনোযোগ দিয়ে একটু ওর পাশে থাকবেন। চা করে নিয়ে যাচ্ছি, ওদিকে উনুনে ভাত বসিয়ে রেখে এসেছিলাম ঘরে চা করতে। এখন ঠান্ডার সময় তো, আর বিশেষ করে বাবা আছে, বাবার চায়ের খুব নেশা। আমরা থাকলে তাও মাঝে মধ্যে খাওয়া হয় না, কিন্তু বাবা আসলে প্রতিদিন চা হবেই, সকাল সন্ধ্যে। আয়ুষ উঠে পড়েছে। আয়ুষের জন্য কি বানিয়েছো? আয়ুষের জন্য কিছু বানাইনি, ও তো উঠিনি বলে। এই তো আয়ুষ বাবু। আয়ুষ উঠে পড়েছে। ও বা, হ্যাঁ, চা না। আর আয়ুষ ভাইয়ের কি দেবে? বিস্কুট নাও। আচ্ছা, ও কি খায় দেখি, ও উঠেছে সবে। কি খাবে বাবা? ঠান্ডা লেগেছে রাত্রিবেলা? হরলিক্স খাবে তো? কিছু খাবে না বলছে, আর মুড নেই, ঘুম থেকে উঠেছে। এটা বেঁধে দি। রাত্রে 9টা পর্যন্ত ওর বইয়ের মলট করেছি, এখনো কমপ্লিট হয়নি, কটা বই বাকি আছে। পরিবিদ দাও চা। এই মাছগুলো পায়রা মাছ, পায়রা মাছ, এগুলো তো নদীর মাছ, সাগরের মাছ এগুলো। তো এই পায়রা মাছের মতো কিছুটা দেখতে। এর গায়ে আঁশ টাশ কিচ্ছু নেই। না না, এটা কি মাছ? নাম জানি না। তো নাম আমি জানি না। নদীর মাছের নামে কি দেওয়া লাগলো? শতেক রকম মাছ। এটা কি মাছ আমি এখন নাম বলতে পারবো না। বন্ধুরা যদি কেউ জানে আমাকে কমেন্টে জানাবে, কিন্তু মাছটা দেখে পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। আমি নিজেই কিনেছি। হ্যাঁ, চ্যাপ্টা মাছ। চ্যাপ্টাই তো, যে মাছই হোক কেটে নি। বিক্রি যখন হচ্ছে, খাওয়ার জিনিস কিনে এনেছি। এই ধরনের আরেকটা মাছ আছে না, পায়রাতলি না কি বলে? পায়রাতলি তো বোধ আঁশর গায়ে আছে প্রচুর। আর পায়রা মাছ ভালো মাছ। এর গায়ে আঁশ টাশ কিচ্ছু নেই। এই মাছ বেগুন দিয়ে রান্না করবো বা। আর এগুলো হচ্ছে টক পালন, প্রচন্ড টক এগুলো। এবছর এখনো টক পালন খাওয়াইনি। হ্যাঁ, তাই এই টক পালন দিয়ে, আর এই যে সিলভার কাপ মাছ নিয়ে এসেছি, এটা ভাইয়ের দোকান থেকে নিয়ে এসেছি, একদম জ্যান্ত মাছ, বরফের না। সিলভার কাপ মাছ দিয়ে এই টক পালন দিয়ে টক করবো। এই মিষ্টি মাছের টক কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে, খুব ভালো। এখন শীতকালে সব মাছেরই টক ভালো লাগবে, কিন্তু নোনা মাছের টক আমার কাছে অত ভালো লাগে না, মিষ্টি মাছেরই টক ভালো লাগে। ওই মাছের টকও খুব ভালো হয়। মুটি মাছ টক খালি হবে না, ও শুক্তো খেতে হবে। এটা মাছটার নাম তুমি জানো? এটা সিলভার কাপ। তোমার ছোট মামা ছোটবেলায় বলতো চেতাল। সিলভার কাপ মাছটা কেটে নিলাম। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। 2 রকম মাছ একসঙ্গে করে দিয়েছি বাবু। খুঁজেই পাচ্ছি না চ্যাপ্টা মাছের জন্য। এবারে ভালো বলেছে। একটা মাছ উপরে দেখা যাচ্ছে, ওই যে ওটাও তো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো।
পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, টক পালং সব কেটে নেব। মাছ ভাজা হতে হতে এদিকে সব কাটাকুটো করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। এবার এই মাছগুলো ভেজে নেব, নাম না জানা। চ্যাপ্টা মাছ, চ্যাপ্টা মাছ। বাবু বলেছে চ্যাপ্টা মাছ যেমন তাই হোক। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি প্লেটে। কড়াইতে তেল দিয়ে দেব। মাছটা বেগুন দিয়ে ঝাল করব বলছিলাম, তো বাবা বলছে না শুধু ঝাল কর টমেটো দিয়ে। তো বাবার ইচ্ছা তো হোক। গুরুজন বলেছে। হ্যাঁ, কালো জিরে দিয়ে দেব, আদা কোড়া, পেঁয়াজ কুচি। অ্যাকচুয়ালি নদীর এইসব মাছগুলো সবজি দিলে ঝাল, টেস্ট হ্যাঁ। আলাদা হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জল দিয়ে দেব। একটু ধনে পাতা তুলে নিচ্ছি। এটা হচ্ছে ধনে পাতার একটা ছোট্ট বাগান। ধনের ফুল চলে এসেছে। এই ফুলগুলো কেটে না দিলে ভালো ধনে হবে না। এই ফুলগুলো কেটে দিলে এবার ঝাঁকা হয়ে উঠবে, অনেক ধনে হবে। পাতাগুলো সেন্ট বেরোচ্ছে খুব। তুমি অত দূর দিয়ে কাটছো কেন? সেন্ট বেরোচ্ছে। এগুলো অরিজিনাল। ধনে পাতাটা কুচিয়ে নেব। আর লাস্টে আগে একটা সাইপন মাছের ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম, সেই মাছের ডিম আছে, ডিমের বড়া হবে, যার জন্য ধনে পাতাটা বেশি করে নিয়ে এসেছি। মাছটা দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। টক পালংটা কেটে নেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা সর্ষে, এবার টক পালংটা দিয়ে দেব। 1 চিমটি হলুদ, অল্প জল দিয়ে দেব। 3-4 কক রসুন, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব টকের জন্য। সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দেবো। আমার ঠাকুমা বলতো সর্ষে সোনা, সর্ষে বাড়তে গেলে একটু হলুদ দিতে হয়। আমরা তো প্রায় হয়ে আসলো। আর যেহেতু আমি সঙ্গে সঙ্গে সর্ষে বাটাটা ব্যবহার করব, আমার দেরি করার সময় নেই, তাই সর্ষে বাটাটা তিতো হবে না। 1 চিমটি নুন দিয়ে দিলাম। মাছের ঝাল হয়ে গেছে, এবার টকটা হলে এখন আবার বড়া করবো। বড়া এক্ষুনি হয়ে যাবে। মাছ খেয়েছেন, মাছের বড়াটা খেয়ে যাবেন না? হ্যাঁ, মাছের ডিমটা রেখে চলে যাবে? না না, সম্ভব না, সম্ভব কি করে? অসম্ভব। মাঝে মাঝে মনে জেগে উঠবে। হ্যাঁ, এ অথবা মাছের ডিমটা মেয়ে খাওয়ালো না। বলছি আমি তো বাড়ি যে আজকের আমাদের বাড়ির ধারে হাট, বৃহস্পতিবার একবারই হাট হয়। আজকে তো হাটে যাব আমি।
তা তুমি তো আর যাবে না, তাহলে আর কি হবে? আই হাটে গেছিলে না? আমাকে বলে কি হবে জানো? হ্যাঁ বলছি, একটু গল্প করে করে যাও। সকালবেলা কিন্তু বাবার আবার খুব রাগ দেখিয়েছে। কেন? ওই যে বোট চড়ানে বোর্ডে চড়াও কিন্তু বোর্ডে চড়ানো চড়াইনি, চড়াই না করে সেটাই তো আমি না, ওই রাগটা কিন্তু খুব আছে। কিন্তু বলো তোমার দায়িত্ব না তো তুমি বলে কেন? হ্যাঁ এখন তোমার বোটের মাঝি পাচ্ছে না, না ওই জন্য তো মাঝি হলো না, তারপরে রাত্রি ঠান্ডা লাগবে বলে এই জন্য তো যাওয়া হলো না। এ তারিখ যে আগে তুমি বোট চড়াবো, তারপরে লোকা যাবো, মাঝি ঠিক করে রাখবে। বোটে পিকনিক হবে। হ্যাঁ সর্ষে বাটাটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। মুনটা যদি টিউশনি করতে না যেত, আরে টক যা পছন্দ করে ওর দিয়ে আসতে হবে। মুন বলে না, তুইও ছোটবেলা কি করতে জানিস? ওই তেঁতুলির পাতা, কচি পাতা তুলে হাতের মুঠো রাখবি আর একটুখানি লবণ, ওই দিয়ে একটুকুন জিভে একটুকুন থাকাবি, আবার এই লবণ আর এই পাতা, ও অটোমেটিক ওর হাতে থাকবে সারাদিন। সারাদিন সারাদিন থাকবে ওর হাতের মুঠে। শুনে নিচ্ছে, তাহলে তো মন ওরকম হবেই। হ্যাঁ মুন পুরো আমার মতো। ছোটবেলায় টক, কুল, তেঁতুল, টমেটো যা হোক কিছু টক আমার থাকবে। কেউ না কেউ একজন না হলে হয় ফ্যামিলিতে। এবার মাছগুলো দিয়ে দেবো। আমি মাঝে মাঝে খাবো। খাবে না একটা? আমাদের পলাশও কিন্তু টক তরকারি খুব পছন্দ করে। দিচ্ছি মাছ খাবো, পেটের দিকে মাছে দেবো। ওই তো পেটি দেখে রেখেছি। ছোট মামা ওই আজ পুকুরে ভালো লাগছে মাছ। হ্যাঁ কাঁটা কিন্তু বেঁচে খেয়েও। বেঁচে খেয়েও। টকটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের ডিমটা নিয়ে নেব ধনে পাতার উপরে। পেঁয়াজ কুচি, আদা কোড়া, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন। আয়েশের জন্য একটা স্পেশাল খাবার বানাচ্ছ তুমি? আয়েশের খুব প্রিয় খাবার আছে ডিমের বড়া, ওই জন্য আমার মা বানিয়ে দিচ্ছে। এই ভাত দিয়ে খাবে বলো, জানো তো? তা তুমি মাছ খাও, কাঁটা বেছে বেছে খাও কিন্তু। আজকে তো হাফ মাছ আমার খাবার হয়ে গেছে। বাহ, একটু অসুবিধা হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে দেব, ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেব। কম তেলে বড়াগুলো ভেজে তুলে নেব। হয়ে গেছে এগুলো, এইভাবে সবগুলো ভেজে নেব। সবাই খেতে বসে গেছে, এবার আমি তরকারি দেব। এই মাছের কাঁটা তো একটাই, আর মাছ খেতে কিন্তু ভালো, ভালো লাগছে হেভি লেগেছে, সত্যিকারের কথা। তরকারিটা। না 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 না, ভেবে লেগেছে বললে টকটক করে খাবে না? মাছ কেমন? ভালো মাছ, খুব ভালো মাছ। আয়ুষ ভালো। আর বড়টাও হেভি লেগেছে, তোমার চাপটা মাছ। আর এই মাছটাও হেভি লেগেছে। সিলভার কাপ মাছ তো ভাজা খেয়ে নিয়েছে, ওই জন্য বলছে এই মাছটাও হেভি লেগেছে, একবারে বলে নিচ্ছে। তোর খাওয়া হয়ে গিয়েছে রে। আর বড়টাও হেভি লেগেছে। বিরাট টেস্ট হয়েছে তো ঝোল। হুম, হ্যাঁ ভালো হয়েছে। হেভি মিঠাই লেগেছে। হেভি টেস্ট লেগেছে, পুরো আনকমন মাছ, আনকমন টেস্ট। চেপটা মাছ। তুমি তো বাজারে গেলে জীবনেও এসব মাছ কিনবে না। না বেটা ঠিক, আমি এখনো কিনেই নিয়ে মাছ করে দিই। হেভি লেগেছে না মাছ। আমার বাবা একবার একটা মাছ এনেছিল, সেই মাছটা আমি আর খুঁজেই পাই না। তার এক হাত ঠোঁট লম্বা, এক হাতের বেশি।
মাছটাও ভালো তো, কোনো কাঁটা নেই ভিতরে। না কাটা নেই। আর ওই মাছটার হচ্ছে বাবা একবার এনেছিল, খুব ভালো খেতে, সেই খুনতে বক চিড়িয়াখানায় গেলে দেখা যায় একদম ওই রকম ঠোঁট। যখন ওঠে এক কানি উঠেছিল, বাবা একবার এনেছিল, খুব ভালো টেস্ট, বেলে মাছের মতো। আমি নূতন কিছু এখানে থাকতে নূতন কিছু বাজারে উঠলে আমি আগে খেলালো। হ্যাঁ ওই মাছটা বাবা এনেছিল, আর কোনোদিন আমি বাজারেও পাইনি, কিন্তু আমি খুঁজি বাজারে গেলে যে ওই মাছটা এসছে কিনা। ওই যে গোক্তা মাছ বলি, ও মাছটা তো আমি প্রথমে হ্যাঁ ওটা তুমি এনেছিলে, তারপর আমরা এনেছি। খুব টেস্টফুল মাছ। আমি একবার করে তরকারি দিয়ে আসছি, আর একবার করে ক্যামেরায় নিচ্ছি। আমাদের টক তরকারি দিতে গেছিলাম। তোমার এই সেই টক টক পালন হ্যাঁ টক পালনের তরকারি ভালো ভালোই দিয়েছে তো। এই দেখ, তুমি টক তরকারি নেবে না বাবু? বাবুই বল, এই টক পালন বর্ষায় গরমে পাওয়া যায়। না না, এই পালন শাকের মতো এখনই তো চাষ হয়। একবার মনে নেই আমরা ওইখানটা দিয়েছিলাম। ও এগুলো গরমে হয় না। না না, পালন শাকেরই জাত তো, এই টক। এই ধরনের টক ভালো, খারাপ না। গরমের সময় আমটা মোটে বলে আর আর এর ফুল হয় সেই কাগজ ফুলের মতো সাদা। যে টক লিভার কাপে মাছটাও কিন্তু ভালো, ছোট হলে কি হবে, মাছটা টাটকা তো, এগুলো ভালো টেস্ট আছে। আমার বাবাও মুনির মতো না, টক পছন্দ করে। তুমিও হ্যাঁ আমার আমিও খাই। আর এখন শীতের সময় তো টকটা ভালো লাগে। লঙ্কার মতন ভালো না। সুন্দরবন যাওয়ার থেকে বাবার সঙ্গে ছিল, এই কদিন এসেছিল, তো আজকে চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। আমি আবার আসবো, আমি গেলে আবার তোমার মা এসে যাবে কোন। আর তোমার সাবধানে থেকো বাবু, বাবুর দিকে লক্ষ্য রাখো, মনটার দিকে লক্ষ্য রাখো বৌমা। আর আমি গেলে তো তোমার শাশুড়ি আসবে কোন, বুঝলে? সাবধানে যে পৌঁছে গেলে ফোন করে দিও। অবশ্যই। সবে রেডি হচ্ছিল স্কুলে বেরোবে, এবার ওকে নিয়ে আমি স্কুলে বেরোবো, আর আয়েশের বাবা কাজে বেরোবে, মানে সবাই সব দিকে চলে যাব। আর মুন তো এখন এখানে নেই, মুন গেছে টিউশনি পড়তে, অনিমা এসছে। খাবার খাবে, হ্যাঁ 20 টাকা দিয়ে তো ভালো 10 টাকা নেবে। আমাদের 10 টাকা এর মধ্যে পৌঁছে যাবো, গেলে তো ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, ঘন্টা 4 লাগে এখান থেকে যেতে। ও আমি আর যাবো না, বেরোই। যাও সাবধানে যাও। হ্যাঁ আবার কবে আসছে এখন মাছ তো আসবে। তবে কলকাতা দিতে তাহলে আমরা আসলাম প্রদীপ। হ্যাঁ আপনি সাবধানে সব আসবেন আবার। গাড়ি দিয়ে চলাফেরা করো, সাবধানে সব যাওয়া আসা করবে। হ্যাঁ আর আমি গিয়ে ফোন করবো কোন। ঠিক আছে, সাবধানে যান, আবার সময় পেলে আসবেন। হ্যাঁ অবশ্যই তো আসবো, তো আমি গেলে তোমার শাশুড়ি আসবে, ছেলে আসার জন্য খুব ব্যস্ত। টাটা বাবু, টাটা। আয়েশের বাবাও কলকাতায় যাবে, আর বাবাও ট্রেন ধরবে, তো একসঙ্গে ভারী ব্যাগ আছে আর বই আছে, ট্রেনে দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ, ট্রেন পর্যন্ত। তুমিও ট্রেন ধরবে আর বাবাও ট্রেন ধরে চলে যাবে।